নমস্কার বন্ধুরা, মিম্বাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো চিকেন দিয়ে ভেজিটেবল স্যুপ। এই স্যুপ শরীরের জন্য খুবই উপকারী। এতে কোনো ভেজাল নেই, খেলে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক। স্যুপ রান্না করার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ রাইস অয়েল নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর মাংস কিমা করে নিয়েছি। প্রথমে আমি তেলের ভেতরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নেব। এভাবে প্রথমে একটু হালকা করে ভেজে নিলে স্যুপটা খেতে অনেক মজা লাগে। পেঁয়াজ রসুন হালকা বাদামি হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব কিমা করে রাখা মুরগির মাংস। এবার এটাকেও একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে নেড়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব সবজি। আমি এখানে বাঁধাকপি, আলু আর পেঁপে নিয়েছি। এইভাবেই কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন আমি কতটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এইবার আমি এখানে দিয়ে দেব স্যুপের জন্য জল। আমি এখানে একজনের মতোই স্যুপ রান্না করব, তাই এক বাটি জল দিয়েছি। এবার জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে ফুটাতে হবে যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। তারপরে দিব এখানে আমি নিয়েছি হাফ প্যাকেট ম্যাগি মশলা, চিনি, গোলমরিচের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি জিরে, ধনে, শুকনো ঝাল ভালোভাবে ভেজে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই মশলাগুলো এর ভেতরে দিয়ে দেব। আর এখানে আমি অর্ধেক ম্যাগি গুঁড়ো করে নিয়েছি। আমি একজনের মতোই স্যুপ রান্না করছি, এই জন্যই আমি অর্ধেক ম্যাগি নিয়েছি। এইবার আমি এর ভেতরে হাফ প্যাকেট থাই স্যুপ জলে গুলিয়ে দিয়ে দেব। এতে করে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার এটা ভালোভাবে ফুটে উঠলে নামানোর 1 মিনিট আগে এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এতে করে স্যুপটা একটু ঘন হয় আর খেতে অনেক মজা হয়। আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজার একটি স্যুপ। আর এটা শরীরের অনেক উপকারী, কোনো ক্ষতি নেই। বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।